হৃদয়ে ধরে পুত্রের চরণ, ভক্তের মাঝে কোনো থাকে না স্মরণ। তাই কানসোনা বলতেছে, সখীরে আমি সূর্যের সঙ্গে তুলনা করতে গিয়ে সেখানেও আমি হারিয়ে গেলাম। কেননা সূর্য যখন মধ্যাহ্নের মধ্যে আসে, যখন দুপুর হয়, তখন সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। সূর্যের প্রখর তাপে এই জগতের জীব ছায়ার মধ্যে যায়। হরি বল হরি বল। আর আমার গৌর হরির যদি কেহ পরশ পায়, এখনো মানব জনম ধন্য হয়, তার কি হয় জানিস রে? জানিস রে কানসোনা? তার সকল জ্বালা দূরে যায় সকল। সকল জ্বালা দূরে যায় রে, সকল জ্বালা দূরে যায় রে, কিতাব জ্বালা থাকে না, সকল থাকে না, কিতাব জ্বালা থাকে না রে, সকল জ্বালা দূরে যায় রে। কানসোনা রে, গৌর হরি গৌর ভক্তগণে যদি পরশ পায়, আর এ হলো কামনা বাসনার দেখো সোনা হয়ে যায়, তার সকল জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সব দূরে চলে যায়। তাই ওখানেও আমি হেরে গেলাম। আমি তখন চাঁদের সঙ্গে তুলনা করলাম, চাঁদের সঙ্গে তুলনা করতে গিয়ে সেখানেও আমি হারিয়ে গেলাম। কেননা চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর হরির কোনো কলঙ্ক নয়। তখন বলতেছে, প্রিয়ারে চাঁদের আবার কলঙ্ক আছে কেন? চাঁদ কি করেছিল সে কলঙ্কিত হয়েছে? তখন প্রিয়া বলতেছে, কানসোনা রে, আমার গৌর হরির কোনো কলঙ্ক নেই, কিন্তু এই চাঁদের গুরু ছিল বৃহস্পতি, আর বৃহস্পতির স্ত্রী ছিল তারামণি। সেই বৃহস্পতির স্ত্রী তারাকে এই চন্দ্র আকর্ষণ করেছিল। যখন কামদেব মদন চন্দ্রকে কামবাণে জর্জরিত করেছিল, তখন গুরুপত্নী তারাকে আকর্ষণ করেছিল। তখন বৃহস্পতি চন্দ্রকে অভিশাপ দিয়েছিল যে চন্দ্র, তোর 16 কলাই ক্ষয় হয়ে যাবে। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 15 দিনেই 15 কলা ক্ষয় হয়ে গেল। আচ্ছা, চন্দ্রের স্ত্রী কতজন জানেন? কয়জন?
চন্দ্রের স্ত্রী হচ্ছে 27 জন। যারা আমাকে পুরস্কারে পুরস্কৃত করেছে, আমি অনাদির আদি গোবিন্দের কাছে মিনতি করি, গোবিন্দ যেন যারা আমাকে আশীর্বাদ করেছে, পুরস্কৃত করেছে, তাদের যেন মনোবাসনা পূর্ণ করে দেয়। আর জীবনের শেষের দিনে যেন গোবিন্দ তাদেরকে নিজ হাতে পার করে নিয়ে শ্রীপাদ চন্দ্রের যখন 15 কলা ক্ষয় হয়ে গেল, তখন 27 জন স্ত্রী স্বামীকে বাঁচানোর জন্য দেবের দেব মহাদেব ভোলানাথের কাছে গেলেন। ভোলানাথ তো কৈলাসে ধ্যানে মগ্ন হয়ে আছে। 27 জন শালী যখন গেছে, দেখতেছে ধ্যানে মগ্ন, ডাকতেছে কিন্তু টের পাচ্ছে না। সবাই ভাবতেছে কি ধ্যান করতেছে গো, টের পাচ্ছে না। এরকম যখন কথা বলেছে, তখন ভোলানাথ জেগেছে, বলতেছে কি ব্যাপার, কোনো মিস কল নেই, কল নেই, মেসেজ নেই, হঠাৎ করে 27 জন শালী আমার গৃহে চলে এসেছে। হরিবল হরিবল। তখন বলতেছে, জামাই বাবু, আমরা বড় বিপদে পড়ে গেছি। তখন দেবের দেব মহাদেব বলতেছে, বিপদে তো পড়েছ, এটা আমি বুঝে গেছি, কেননা বিপদে না পড়লে 27 জন শালী আর একসঙ্গে আমার কাছে ছুটে আসতে না। তোমাদের হয়েছেটা কি সেটা আগে বলো। কথায় গুরু বৃহস্পতি অভিশাপ করেছে, আমাদের স্বামী চন্দ্র 15 কলা ক্ষয় হয়ে গেছে, আর এক কলা যদি ক্ষয় হয় তাকে আর বাঁচানো যাবে না। জামাই বাবু, তুমি একটা কোনো উপায় খুঁজে বের করো। তখন বলছে, যাও তোমরা এক্ষণে চলে যাও, চন্দ্রকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো, আর নিয়ে এসে আমার মাথার উপরে রাখো। 27 জন শালী একসঙ্গে গিয়ে একেবারে চন্দ্রকে ধরে বেঁধে এনে মাথার উপরে রেখে দিয়েছে। যখন শিবের মাথার উপরে চাঁদকে রেখেছে, তখন আর ওইখানে কিন্তু অভিশাপ কোনো কাজ করতেছে না। তা এভাবে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর যাইতেছে। তখন 27 জন স্ত্রী ভাবতেছে, আমাদের মনের মানুষ জীবন সঙ্গিনী যদি শিবের কাছে রাখতে হয়, তাহলে আমাদের তো বাঁচার চেয়ে মরাই ভালো। স্বামী থাকার সত্ত্বেও যদি স্বামী কাছে না থাকে, মনের মানুষ যদি কাছে না থাকে বাবা, তাহলে আমার বাঁচার চাইতে মরাই ভালো।